এখন এই যে চাকসহ মধু ভাঙলাম কিছুক্ষণ আগে, আপনারা হয়তো খেয়াল করছেন আরও তো কালেকশন হচ্ছে অনেকগুলো নৌকাতে। তো এই যে একটু, এটা হচ্ছে মোম, এটা সহ খাওয়া যায় এবং এটা চিপড়াতে হয়। এই যে মধু পড়ে, অনেকে অনেক সময় ফেসবুকে নক করেন, ভাই চাকসহ মধু দেওয়া যায় না, চাকসহ মধু দেওয়া যায় না। আপনি মনে বলেন, একটা মধু কাটতে গেলে যারা মৌয়াল সাধারণত তারা 12 থেকে 15 দিন জঙ্গলে থাকে, মিনিমাম 15 দিন, কেউ বা 1 সপ্তাহের জন্য আসে। তো তারা মধুগুলা এইরকম বালতি বা এরকম ইয়াতে করে কেটে মধুগুলো সংরক্ষণের জন্য তারা সাধারণত এই যে আমার সামনে যে ড্রাম, এই যে ড্রামে এইভাবে রেখে দেয়। তাহলে হয় কি, বেশি ইউজ করতে পারে। মনে করেন এই যে বড় চাকটা, এই চাকটা দিয়ে আমি বুঝাই, এই চাকটা, এইটা যদি আমি বালতিতে রাখি তাহলে জায়গা বেশি লাগবে। 15 দিনে সে যতটা মধু পাবে, এই মধুগুলো তো আসলে বালতিতে রাখা যায় না, অনেক সময় নষ্ট হয়ে যায়। তো তখন করে কি, যে এই যে পোকাটা, এই যে পোকা যেটা আছে এটা বাদ দিয়ে এরকম চেপে তারা সাধারণত এরকম রেখে দেয়। তাহলে কি বেশি মধু থাকে, যারা আসে তাদেরও লাভ। আর এই চাকসহ মধুটা অনেক দিন রাখার কারণে একটা গন্ধ হয়ে যায়, অনেকে এটা অপছন্দ করে, এর মধ্যে অনেক সময় পোকা থাকে, যার কারণে আমরা চাকসহ মধু অনেককে দিতে চাই না। এইটা হচ্ছে কথা। ধন্যবাদ।